আসসালামু আলাইকুম। শামাইলে তিরমিজির অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে। শামাইলে তিরমিজি থেকে বলা হচ্ছে সহজ তরজমা ২ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চুল মুবারকে খেজাব করতেন? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। সহজ তাফসীর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এ হাদিস বর্ণনা করার পর ওয়ালা আবু ঈসা দ্বারা নিজের মতামত ব্যক্ত করেছেন। অর্থাৎ এ রেবাতে আবু আউ আনাও উক্ত সনদে বর্ণনা করেছেন, কিন্তু তা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নয়। অধিকত কিংগতি করা হয়েছে উল্লেখিত হাদিস যাতে শারিকুন আন উসমানা আন আবদিল্লাহি ইবনি মাওহিবিন রয়েছে তা শাক বিরল। এর দ্বারা দলিল পেশ করা যাবে না। মূলত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এর ঝোঁক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলে খেজাব ব্যবহার করতেন না। কাজেই প্রথম হাদিসের ব্যাপারে তিনি বলেছেন, এ হাদিসখানা আলোচ্য অনুচ্ছেদের সবচেয়ে বিশুদ্ধ। এর দ্বারা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজাব ব্যবহার না করার সপেক্ষে প্রমাণ পেশ করেছেন। সহজ তর্জমা ৩ বশির ইবনে খাসাসিয়ার স্ত্রী জাহজামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি মাথা নিচু করে ঘরের বাইরে আসছেন। তখন তিনি গোসল করতেছিলেন আর তার মাথা মুবারকের মেহেদীর চিহ্ন ছিল। রদউন এবং রদগুন এর ব্যাপারে শাইখান সন্দেহ হয়েছে। সহজ তাহকিক ইয়াবফুদু বা এ পেশ বাবে নাসর নাড়াচাড়া করা হরকত দেওয়া এ বাক্যটি হাল হয়েছে। রগগুন রা এ জবর এবং দাল সাকিন এটি রদগতুন এর বহুবচন। কাদা মিশ্রিত অর্থাৎ চুল মেহেদি অথবা জাফরান লাগানোর কারণে রঙিন হয়ে যাওয়া। আর যদি শব্দটি রদগুন আর যদি শব্দটি রদউন হয় তবে অর্থ হবে চিহ্ন, সুগন্ধি অথবা রঙের চিহ্ন ময়লা। সহজ তর্জমা ৪ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চুল মুবারকের খেজাব যুক্ত দেখেছি। সহজ তাফসীর ইতিপূর্বে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি রিওয়ায়াতে উদ্ধৃত হয়েছে, তাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজাব ব্যবহার করাকে অস্বীকার করেছেন। হাদিস বিশারদগণ এর ব্যাখ্যায় বলেছেন, সেখানে অস্বীকার করা হয়েছে তা অধিকাংশ অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর যেখানে খেজাব দেওয়ার কথা উল্লেখ আছে তা খুব কম সময়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় চুল খেজাব করতেন না, মাঝে মাঝে করতেন। অথবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে খেজাব দেওয়ার কথা অস্বীকার করেছেন সেখানে তা বাস্তব অর্থে বলেছেন, আর যেখানে খেজাব দেওয়ার কথা বলেছেন তা রূপক অর্থে বলছেন। অর্থাৎ হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধির জন্য অথবা মাথার ব্যাপারে জন্য মেহেদি ব্যবহার করেছেন আর সেটাকে খেতাব লাগিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মীরক রহমতুল্লাহ আলাইহি বলেন, বুখারী ও মুসলিম ছাড়াও বিভিন্ন সনদে যেসব হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেগুলো দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতাব ব্যবহার করতেন না। তার চুলে এতটা শব্দতা আসেনি যে খেতাব ব্যবহার করতে হয়। তবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এটি বর্ণনা পাওয়া যায় যাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকে খেজাব যুক্ত হওয়ার কথা উল্লেখ করেছেন। কিন্তু এ বর্ণনাটি সন বিরল, কারণ এর বর্ণনাকারী হুমায়িদ মুদাল্লিস বারী, তিনি উস্তাদের নাম গোপন করেছেন। সুতরাং যেসব হাদিসে নবীজির চুলের ব্যাপারে বলা হয়েছে যে তার ইন্তেকালের পরও চুল রঙিন দেখা গেছে সেগুলো ব্যাপারে বুঝতে হবে এ চুল মুবারক সংরক্ষণকারী আবু তালহা, উম্মে সুলাইম প্রমুখ সাহাবাগণ নিজেরাই চুলের হেফাজতের জন্য তাতে রং লাগিয়েছেন। মোট কথা, শুভ্র চুলের সংখ্যা নিতান্ত কম হওয়ার দরুন নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে খেজাব না ব্যবহার করার রেওয়ায়তটি প্রাধান্যপ্রাপ্ত। তবে যে সকল রেওয়ায়েতে চুল খেজাব বিশিষ্ট হওয়ার প্রমাণ পাওয়া যায় সেগুলি মূলত কেশ মুবারক কিছুটা লালচে হওয়ার দরুন বর্ণিত হয়েছে। এই লালচে ভাব মূলত অধিক পরিমাণে
খুশবু ব্যবহারের দরুন হয়েছিল, খেজাব ব্যবহারের কারণে নয়। বর্ণনাকারী সাহাবী এই লালচে ভাব খেজাবের দরুন হয়েছে বলে মনে করেছেন, বিধায় বলেছেন যে তিনি খেজাব ব্যবহার করেছেন।